বললে কি আছে, যে অবস্থা হচ্ছে পশ্চিমবাংলার যে মানুষের চিন্তাধারা, সেটা এখন রাজনীতি মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা নিয়ে নয়। এখন মানুষ চিন্তা ভাবনা করছে ধর্মীয় চিন্তা ভাবনা। হিন্দু মুসলমানের একটা পোলারাইজেশন দেখা দিচ্ছে। যেখানে হিন্দু মেজরিটি বিধানসভা আছে সেখানে বিজেপি লিড করছে, যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেখানে তৃণমূল লিড করছে। তো এটা পুরোটাই একটা পোলারাইজেশন হিন্দু মুসলমানের হয়েছে। সেখানে সেকুলার ফোর্স হিসাবে আমরা যারা কংগ্রেস বা অন্যান্য দলগুলো, সেকুলার পার্টিগুলো আছি, তারা এই কমিউনাল ফোর্সের কাছে আজকে কোথাও না কোথাও আমরা দুর্বল হয়ে যাচ্ছি। মানুষের চিন্তা ভাবনাটা, যে দেশ একটা সেকুলার দেশ যেখানে সংবিধানের অধিকার দিয়েছে সব ধর্মের মানুষকে তার ধর্মকে পালন করার, সম্মানের সঙ্গে থাকার, সেটাকে রক্ষা করার জন্যে এখনকার নতুন প্রজন্ম থেকে নিয়ে আমাদের দেশের মানুষের চিন্তা, রাজ্যের মানুষের চিন্তাটা এখন ধর্মীয় চিন্তা রাজনীতিটা ধর্মের মেরুকরণের মধ্যে ফলাফল কি হবে সেটা পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য আমার যে লোকগুলো বাইরে বসে আছে, ভিতরে যারা আমাদের এজেন্টগুলো আছে তাদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে কথাবার্তা বলে, এখন বাইরে যারা আছে তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, তাদের কাছে আমি রাজ্যে একটাও কংগ্রেস পেল না এখনো পর্যন্ত। তো কংগ্রেস তো শূন্য ছিলই, 2021-এ আমরা শূন্য ছিলাম, এবার আবার শূন্যতে আছি। আমাদের তো কোনো ক্ষতি হয়নি, আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। কিন্তু যে রাজ্যের সরকারে মুখ্যমন্ত্রী যে এখানে মাতব্বরি করছিলেন, যেভাবে মানুষের উপরে অন্যায় অত্যাচার তৃণমূলের বেড়েছিল, আজকে সেই জায়গায় তৃণমূলকে ভাবা উচিত কি যারা এই পশ্চিমবাংলার যে সৌন্দর্য ছিল, যেখানে আমাদের ধর্মীয় সম্প্রীতি নিয়ে মানুষ বেঁচে থাকতো, সারা দেশ জুড়ে যখন বাবরি মসজিদ শহীদ হওয়ার পরে ধর্মীয় সন্ত্রাস হয়েছিল, সেখানে পশ্চিমবাংলা একটা নজিরবিহীন স্টেট, যেখানে আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকতে পারতাম, শান্তিতে বেঁচেছিলাম। সেই পরিবেশটাকে নষ্ট করার সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। 2011 সালে নির্বাচনে আসার পর পশ্চিমবাংলায় বিজেপিকে রাস্তা তৈরি করে দিয়েছেন। আজকে সেই রাস্তা তৈরি করে খাল কেটে কুমির ডেকেছেন। এখন কুমির থেকে আগে নিজেকে বাঁচান, কিভাবে বাঁচাচ্ছেন পরে বাংলার চিন্তা ভাবনা আমরা করে নেব। সরকার পরিবর্তনের মূল কারণ কি দেখছেন? আমি তো বললাম তো, একটাই কারণ, যে তৃণমূলের অন্যায় অত্যাচার, ভিডিওগ্রাফার যারা আছেন আপনারা